আজকে আমরা চলে এসেছি সুলতানি আমলের ঐতিহ্য কুসুম্বা মসজিদে। কুসুম্বা মসজিদের গেটে রাস্তার ধারে আশিক মিষ্টান্ন ভান্ডারে আমরা একটু মিষ্টি খেয়ে নিতে পারি। এখানে আসলে আপনার ছোটবেলার কথা মনে পড়ে যাবে। চিনির হাতি, চিনির ঘোড়া, এগুলো আপনারা দেখতে পারবেন। সন্দেশ, খেজুরের গুড়ের মিষ্টি, এছাড়াও আরও পাহাড়ি পদের মিষ্টি রয়েছে এখানে। রাস্তা থেকে কিছু দূর হেঁটে আমরা এখন প্রধান ফটকের সামনে। প্রধান ফটকের সামনে আপনারা দোকান দেখতে পাবেন, যেখানে কুসুম্বা মসজিদের প্রতিকৃতি স্মৃতি হিসেবে আপনারা কিনতে পারেন এবং নিয়ে যেতে পারবেন। এছাড়াও এই সব দোকানে বিভিন্ন ধরনের শোপিস, খেলনা আইটেম এবং বিভিন্ন ধরনের সংসারের প্রয়োজনীয় জিনিসপাতি পাবেন। হঠাৎই আমাদের চোখ আটকে গেল প্রাচীন বাংলার ঢেঁকিতে। প্রাচীন স্থাপত্যের সুলতানি আমলের ঐতিহ্য কুসুম্বা মসজিদ। 5 টাকার নোটে আছে যে মসজিদের ছবি। রাজশাহী বিভাগের উত্তরে নওগাঁ জেলার অবস্থান। এটি বিভাগের বরেন্দ্রীয় অংশ। ভারত সীমারেখা ঘেঁষে থাকা নওগাঁ জেলার মোট উপজেলার সংখ্যা 11টি। এর মধ্যে মান্দা অন্যতম, কারণ প্রায় 450 বছরের ঐতিহ্য ও স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে এই কুসুম্বা মসজিদ। বাংলাদেশের 5 টাকার নোটে মুদ্রিত আছে এর ছবি। রাজশাহী নওগাঁ মহাসড়কের মান্দা ব্রিজের পশ্চিম দিকে 400 মিটার উত্তরে ঐতিহাসিক এই মসজিদের অবস্থান। নওগাঁ জেলার সদর থেকে এর দূরত্ব প্রায় 35 কিলোমিটার। স্থানীয়দের কাছে এর আরেক নাম কালা পাহাড়। কুসুম্বা মসজিদকে তাই নওগাঁ জেলার ঐতিহাসিক স্থান হিসেবেই দেখা হয়। মসজিদের উত্তর দক্ষিণ দিকে রয়েছে 77 বিঘা বিশিষ্ট একটি বিশাল দিঘি। গ্রামবাসী ও মুসল্লিদের খাবার পানি, গোসল ও অজুর প্রয়োজন মেটানোর জন্য এই দিঘিটি নির্মাণ করা হয়েছিল। এর পাড়েই তৈরি করা হয়েছে কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদটি উত্তর দক্ষিণে 58 ফুট লম্বা, চওড়া 42 ফুট। চারিদিকের দেওয়াল 6 ফুট পুরু। মসজিদের সামনের দিকে রয়েছে 3টি দরজা। এই কুসুম্বা মসজিদ সুলতানি আমলের একটি পুরাকৃতি। চারিদিকের দেয়ালে উপর বাইরের অংশ পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মসজিদের সামনে থাকা 3টি দরজার মধ্যে 2টি বড়, একটি অপেক্ষাকৃত ছোট। দরজার দিকে চোখ পড়তেই অবাক করা একটি জিনিস আমাদের চোখে পড়ল। সেটি হচ্ছে মৌমাছির চাক। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর শৈলীতে মৌমাছি তার চাক তৈরি করেছে দরজাগুলোতে, এবং এখানকার এই চাকগুলো কেউ কাটে না এবং মধু সংগ্রহ করে না। এটাকে বলা যেতে পারে মৌমাছির অভয়ারণ্য।
দরজাগুলো খিলানযুক্ত মেহরাব আকৃতির। মসজিদের চার কোণায় রয়েছে চারটি মিনার। মিনারগুলো মসজিদের দেওয়াল পর্যন্ত উঁচু ও 8 কোণাকার। ছাদের উপর রয়েছে মোট 6টি গম্বুজ, যা 2টি সারিতে তৈরি। বাংলায় আফগানদের শাসনামলে সুর বংশের শেষ দিকের শাসক গিয়াস উদ্দিন বাহাদুর শাহ রাজত্বকালে জনৈক সুলাইমান মসজিদটি নির্মাণ করেন। তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এই মসজিদের নির্মাণকাল 966 হিজরি। ইতিহাসবিদদের মতে কুসুম্বা মসজিদ মুসলিম স্থাপত্যকলার এক অনুপম নিদর্শন। সবর খান বা সুলাইমান নামে ধর্মান্তরিত এক মুসলিম এই মসজিদটি নির্মাণ করেন। মূল প্রবেশপথে শিলালিপি থেকে তা প্রমাণিত হয় যে এই মসজিদটি 966 হিজরি বা 1558 থেকে 59 খ্রিস্টাব্দে শের শাহের বংশধর আফগানিস্তান প্রথম গিয়াসউদ্দিন বাহাদুর শাহর শাসনামলে নির্মিত হয়। যেটা বলা হচ্ছে 1554 থেকে 1560। সেই হিসেবে মসজিদটির বর্তমান বয়স 474 বছর। কেন্দ্রীয় মেহরাবের উপর অংশে শের শাহের শাসনামলে নির্মিত। বিংশ শতাব্দীর প্রথম ভাগে রাজশাহী জেলা পরিষদের ওভারসিয়ার সুরেন্দ্র মোহন চৌধুরী কুসুম্বা গ্রামের প্রাচীন ধ্বংসস্তূপ থেকে একটি শিলালিপি আবিষ্কার করেন। শিলালিপিটি বর্তমানে রাজশাহীর ঐতিহ্যবাহী বরেন্দ্র জাদুঘরে রয়েছে। যে কেউ জাদুঘরে গেলে শিলালিপিটি দেখতে পারবেন। 1897 সালের এক ভূমিকম্পে কুসুম্বা মসজিদের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষিত। মসজিদটির মূল গাঁথনি ইটের তৈরি হলেও এর বাইরের দেওয়ালের সম্পূর্ণ অংশ এবং ভেতরের দেয়ালে পেন্ডিন্টেভের খিলান পর্যন্ত পাথর দিয়ে আবৃত। এর স্তম্ভ, ভিত্তিমঞ্চ, মেঝে ও পাশের দেওয়ালের জালি নকশা পাথরের তৈরি। আয়তাকার এই মসজিদটি 3টি বে ও 2টি আইলে বিভক্ত। পূর্ব দিকে 3টি এবং উত্তর ও দক্ষিণে একটি করে প্রবেশপথ আছে। কেন্দ্রীয় মেহরাবটি পশ্চিম দেওয়াল থেকে সামান্য অবিক্ষিপ্ত। মসজিদের অভ্যন্তর ভাগের পশ্চিম দেওয়ালে অর্থাৎ পশ্চিম দিকে, দক্ষিণ পূর্ব দিকের এবং মাঝের প্রবেশ পথ বরাবর মেঝের সমান্তরাল 2টি মেহরাব আছে। তবে উত্তর পশ্চিম কোণে থাকা মেহরাবটি একটি উঁচু প্ল্যাটফর্মের মধ্যে স্থাপিত হয়। এইখানে বিচার কার্য সম্পাদন করা হতো। সাধারণত মসজিদে আসলে কেউ মিথ্যা কথা বলবে না, এই ধারণা থেকেই মসজিদের ভিতরে একসময় বিচার কার্য পরিচালনা করা হতো। পূর্ব দিকে স্থাপিত একটি সিঁড়ি দিয়ে এই প্ল্যাটফর্মে ওঠা যায়। মেহরাবগুলো খোদাই করা পাথরের নকশা দিয়ে ব্যাপকভাবে অলঙ্কৃত। কারুকার্য খচিত পাথরের তৈরি স্তম্ভের উপর স্থাপিত এই খিলানগুলির শীর্ষে রয়েছে কলস মোটিফের অলঙ্করণ। স্তম্ভগুলোর গায়ে রয়েছে ঝুলন্ত শিকল ঘণ্টার নকশা। মেহরাবের ফ্রেমে রয়েছে প্রায় সর্পিল আকারের খোদিত আঙ্গুর গুচ্ছ ও লতার নকশা। এছাড়া প্রায় বিন্দুর আকার ধারণকারী কলস, বৃক্ষলতা ও গোলাপ নকশা রয়েছে গা ঘেঁষে। প্ল্যাটফর্মের প্রান্তেও রয়েছে আঙ্গুর লতার অলঙ্করণ। আর এই প্ল্যাটফর্মের ভার বহনকারী খিলানের স্প্যান্ড্রিল ও মসজিদের কিবলা দেওয়াল জুড়ে রয়েছে গোলাপ নকশা। বাইরের দেওয়ালে আস্তরণ হিসেবে ব্যবহৃত পাথরগুলো অমসৃণ। বর্তমানে বছরের যে কোনো উৎসবে বা শীত মৌসুমে দর্শনার্থীরা ঐতিহাসিক এই কুসুম্বা মসজিদ দেখতে যান। সাধারণত শুক্রবারে সবচেয়ে বেশি ভিড় হয়। তবে মসজিদটি ঘিরে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা থাকার পরও প্রয়োজনীয় নজরদারির অভাবে ঐতিহাসিক কুসুম্বা মসজিদটি
আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে এখনো গড়ে ওঠেনি। রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর শীতের সময় অনেকে এই মসজিদ পরিদর্শনে আসেন। এই বিশাল দিঘিটি অনেক সুন্দর এবং এর পাশে বসে থাকলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে পেজটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।